সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। পৃথিবীতে আমরা দুইটি দেশকে দেখতে পাই, যে দুইটি দেশের নাম ইসলাম দিয়ে শুরু হয়, যে দুইটি দেশের নামের সাথে ইসলাম রয়েছে। ইসলাম অর্থ শান্তি, আর এই ইসলামকে যারা মেনে চলে তাদেরকে বলা হয় মুসলিম। মুসলিম হলো যে নিজে শান্তিতে থাকে এবং অপরকে শান্তি প্রদান করে। আর এই ইসলামের নামে যে দুটি দেশ আমরা দেখতে পাচ্ছি, একটি দেশ অনেক পূর্বে থেকে, আর একটি দেশ দুটি খণ্ডে ইসলামের নামে ছিল 23 থেকে 25 বছর। 1947 থেকে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলে ইসলামী জমহুরিয়া পাকিস্তান, আর একটি হচ্ছে জমহুরিয়া ইসলামী ইরান। এখন ইরানের নামের সাথে ইসলামী রয়েছে, অতীতের বাংলাদেশ পাকিস্তান আর আজকে শুধু পাকিস্তান নামের সাথেও ইসলাম রয়েছে। আদৌ কি এই দুটি দেশে মুসলিমদের বসবাস রয়েছে? আমি আবার আপনাদেরকে বলতে চাই, ইসলাম মানে শান্তি। যারা এই শান্তিকে মানে তারা নিজেরা শান্তির ভিতরে থাকে এবং অন্যদেরকে শান্তি প্রদান করে। এবার আসুন, এই ইরান ইসলামের নামের একটি দেশ, এই পাকিস্তান অতীতের বাংলাদেশ, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, আর আজকের শুধু পাকিস্তান, এটি ইসলামের নামের দেশ। আদৌ কি এই সমস্ত নাম ব্যবহার করে এই দুটি দেশের মানুষ এরা কি মুসলিম? মনে রাখবেন, এই দুটি দেশের মানুষ মুসলিম না। মুসলিম তাকেই বলা হয় যে নিজে শান্তিতে থাকে এবং অপরকে শান্তি দেয়, সে হচ্ছে মুসলিম। আর একজন মুসলিম সবসময় রবের পাঠানো রব্বানি নিজামকে, রব্বানি বিধানকে মেনে জীবন কাটায়। ইরানে যারা রয়েছে তারা মুসলমান শিয়া, পাকিস্তান এবং বাংলাদেশে যারা রয়েছে তারা মুসলমান সুন্নি, আবার কেউ সালাফি। মুসলমান সুন্নিদের সবচেয়ে বড় দেশ যদি আমরা দেখি, সেটি আমরা দেখতে পাই ইন্দোনেশিয়া। এছাড়া আমরা বাংলাদেশকেও দেখতে পাই, পাকিস্তানকেও দেখতে পাই। আরবের দেশগুলি বিশেষ করে তারা সালাফি মুসলমান। ইয়ামান জাইদি শিয়া মুসলমান। আফ্রিকার কিছু দেশ রয়েছে, মিশর বলেন, সুদান বলেন, লিবিয়া বলেন, এই টাইপের দেশগুলি, এরা সবাই কেউ সুন্নি মুসলমান, কেউ শিয়া মুসলমান, কেউ সালাফি মুসলমান। মনে রাখবেন, মুসলমান আর মুসলিম কখনো এক নয়। মুসলিমরা শান্তিতে থাকে এবং অন্যদেরকে শান্তি দেয়। এর বিপরীত হচ্ছে মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ। এরা যে দেশেই থাকুক, অন্তত সেই দেশগুলিতে ইসলাম নেই, শান্তি নেই। হোক সেটি বাংলাদেশ, হোক সেটি ইন্দোনেশিয়া, হোক সেটি মালয়েশিয়া, হোক সেটি
ব্রুনাই, হোক সেটি সিঙ্গাপুর, হোক সেটি আফগানিস্তান, হোক সেটি উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাকিস্তান, আজারবাইজান, তুর্কি, সিরিয়া এবং আরবের অন্যান্য দেশগুলি, এই সব দেশগুলিতে মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি এই সমাজগুলির বসবাস। এরা একে অপরকে কাফের বলে, এরা একে অপরকে হিংসা করে, এরা একে অপরকে ফতোয়া দেয়, আর এরা একে অপরকে স্বীকার করতে রাজি না, মেনে চলতে রাজি না, যার ফলে হাফেজ আল আসাদ মরার পরে বাশার আল আসাদ শেষ করে দিয়েছে সিরিয়ার সুন্নি এলাকাগুলি, বিশেষ করে হালাব, যেখানকার মানুষ আজ গাছের পাতা খাচ্ছে। ঠিক একই কায়দায় ফিলিস্তিনে আমরা দেখতে পাই, সেখানে এই তিন শ্রেণীর মুসলমানদের বসবাস। এরাও একে অপরকে দেখতে পারে না, আবার কেউ হেজবুল্লাহ, আবার কেউ আল কায়দা, আবার কেউ RSS, যেমন ভারতে রয়েছে RSS। এই RSS এর সাথে অনেক হিন্দুত্ববাদের মতবাদী বিশ্বাসী মোদি মার্কা মুসলমান রয়েছে। আর আরবের দেশগুলিতে IS আমরা দেখতে পাই, এরা সবাই মুসলমান, কেউ শিয়া, কেউ সুন্নি, কেউ সালাফি। আর RSS এদের সাথে যে সমস্ত মুসলমানেরা গাঠবন্ধন করেছে, সম্পর্ক করেছে, এই মুসলমানগুলি কেউ গুজরাতের, এই মুসলমানগুলি কেউ ইউপির, এই মুসলমানগুলি কেউ ভারতের বিভিন্ন রাজ্যের। আর এই মুসলমানদের সাথে এই মোদি মার্কা যে হিন্দুত্ববাদের সাথে সম্পর্ক স্থাপন করে চলেছে আমাদের দেশের নেতা নেত্রী এবং কর্মী, যারা BAL বাল পার্টি করে, মানে বাংলাদেশ আওয়ামী লীগ করে, তারা সবাই, কেউ বাদ নেই। এক কথায় যারা শেখ মুজিবুর রহমান সাহেবের কথা মতে সবাই পায় স্বর্ণের খনি, আমি পেয়েছি চোরের খনি, আর আমার দলের লোকেরা হচ্ছে চাটার দল। এই চাটার দল আর এই আওয়ামী লীগ মার্কা যারা মুসলমান আমাদের দেশে রয়েছে, এরা সব হচ্ছে মোদির মতবাদে বিশ্বাসী। এরা সবাই মোদি মার্কা মুসলমান, মোদি মার্কা হিন্দুত্ববাদ। তাই আজ 2024 সালেও আমরা বাংলাদেশের অবস্থা দেখতে পাচ্ছি। সেই ফরিদপুরেই এই হিন্দুত্ববাদের লোকেরা হিন্দুত্ববাদের সাপোর্টের মুসলমানদেরকে মেরেই ফেলে দিয়েছে। দুইজনকে এমনভাবে পিটুনি দিয়েছে যে তারা আর বাঁচতেই পারেনি। কারণ এই মুসলমানদের মাঝে অনেকেই মোদির সঙ্গী সাথী হিসেবে গুজরাতের যে ম্যাসাকার হয়েছিল, যে দাঙ্গা হয়েছিল, তারাও মোদির সাথে দিয়েছিল। তো আমাদের দেশে আমরা কিন্তু কোনো না কোনোভাবে আমাদের দেশের যে ভোট চোর দেশের প্রধান, যাকে অনেকেই তাহাজ্জুদ গুজার মনে করেন, তিনি কিন্তু নিজেই একবার বলেছেন যে আমার নৌকা হচ্ছে নূহ নবীর নৌকা। এখন যে সমস্ত লোকেরা তাকে মনে করে চলেছেন যে তার নৌকা হচ্ছে নূহ নবীর নৌকা, তো প্রথমেই আমাদের জানতে হবে নূহ নবীর নৌকার অর্থ হলো
এমন একটি নৌকা যে নৌকাটি বিসমিল্লাহি মাজরেহা এর সাথে চলে। আর বিসমিল্লাহ মানে আল্লাহ তাআলার নামের সাথে। যখন আমরা আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ করি তখন আমরা কোরআনের প্রথম সূরাতেই পাই, সূরা ফাতিহার প্রথম আয়াতেই লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। তো 114টি সূরাতে আমরা সূরা তাওবা বাদে প্রত্যেকটি সূরার শুরুতে বিসমিল্লাহ পাই। আবার সূরা আর নামলের ভিতরে একবার পাই ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই মোদি যখন মেসাকার করে তখন তার সাথেও মুসলমান অনেক নেতারা দিয়েছিল, যার ফলে সেখানে হাজার হাজার মুসলমানদেরকে মরতে হয়েছিল। সেই মোদি মার্কা মুসলমান আমাদের দেশে তাহাজ্জুদের নামাজ পড়েন এবং নিজেকে মনে করেন তার নৌকাটি হচ্ছে নূহ নবীর নৌকা। মনে রাখবেন, অনিচ্ছাকৃতভাবে হলেও তিনি নবী হওয়ার দাবি করেছেন। নূহ নবীর নৌকা হতে তিনি নিজেকে কি করেছেন, আরেকটি নৌকা তৈরি করে বলেছেন এই আমার নৌকা হচ্ছে নূহ নবীর নৌকা। তো এই ধরনের কথা যদি আমাদের দেশের কোনো লেডি বলে থাকেন যিনি তাহাজ্জুদের নামাজ পড়েন, যার যুগে হলি আর্টিজেনের ঘটনা ঘটানো হয়েছে, যার যুগে পিলখানার ঘটনা ঘটানো হয়েছে, যার যুগে শাপলা চত্বরের ঘটনা ঘটানো হয়েছে, যার যুগে 7 মার্ডারের ঘটনা ঘটানো হয়েছে, এই লেডি যদি মনে করেন যে তার নৌকা নূহ নবীর নৌকার মতো, তাহলে এই লেডি অনিচ্ছাকৃতভাবে নূহ নবীর মতো নিজেকে নবী হওয়ার দাবি করেছেন। কারণ নূহ নবীর কিস্তি, নূহ নবীর নৌকা সেটি বিসমিল্লাহর সাথে চলে। আর আমাদের দেশের এই ভ্রান্ত মতবাদধারী মোদি মার্কা মুসলমানদের যে নেত্রী, এই লেডি, তিনি দেশকে পরিচালনা করছেন হিন্দুত্ববাদকে সামনে রেখে, মোদির মতবাদকে সামনে রেখে, এমনকি গণতন্ত্রকে সামনে রেখে। আর ইসলাম কখনো গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র কিংবা মোল্লাতন্ত্রকে পছন্দই করে না। ইসলামের নিজস্ব তন্ত্র হচ্ছে রব্বানি তন্ত্র, নিজামে রব্বানি, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো লিখিত আল কিতাব আকারে যে কোরআন আমাদের সামনে রয়েছে, সেটি মূলত নূহ নবীর কিস্তিকে পরিচালনা করেছে। আর আমাদের দেশের লেডি যিনি মনে করে চলেছেন তার নৌকা নূহ নবীর নৌকা, তো এমন একজন মিথ্যা এবং প্রবঞ্চক নবী আমরা আমাদের বাংলাদেশের ইতিহাসেই দেখতে পাই, যার কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসেনি, শয়তানের পক্ষ থেকে ওহী এসেছে। তো আমরা সবাই যদি আজ মনে করি যে নামের সাথে যদি ইসলাম থাকে, নামের শুরুতে যদি মুহাম্মদ থাকে আর শেষে ইসলাম থাকে, তাহলে সেটি কখনো ইসলামের লেবেল লাগানো নাম তো হতে পারে, কিন্তু সেখানে ইসলাম অন্তত নেই। তো দেশের নাম যদি ইসলাম থাকে, মনে রাখবেন দেশের নামের সাথে ইসলাম থাকলে সেখানে যে ইসলাম আসবে বা ইসলাম সেখানে পাওয়া যাবে এমন কোনো কথা নেই। তো যারা আজ পৃথিবীতে অনিচ্ছায় আল্লাহ তাআলার ইসলামকে মেনে চলেছেন, তারা অবশ্যই তাদের দেশগুলি শান্তিময় করেছেন। আর যারা ইসলাম ইসলাম বলে চিল্লাচ্ছেন, নিজেদের দেশের নামের সাথে ইসলাম তৈরি করেছেন, সেই সব দেশের মানুষ আজ
ইসলাম বিরোধী কর্মকাণ্ডে ব্যস্ত রয়েছেন। তার ভিতরে আমাদের এই ছোট্ট বাংলাদেশও, যেখানে 92% মুসলমান রয়েছে, সেখানে আজ তারা সংখ্যালঘু হয়ে সেই হিন্দুত্ববাদের অধীনস্থ হয়ে জীবন কাটাচ্ছে। কারণ দেশের প্রধান আজ 2024 সাল, বিগত একটি যুগেরও বেশি সময় ধরে এই হিন্দুত্ববাদের অধীনস্থ হয়ে দেশের মানুষ নিজেদের সত্য বাকশক্তিকে প্রয়োগ করতে পারে না। হরেক রকমের ডিজিটাল আইন তৈরি করে নিয়ে এদেরকে মুখ বন্ধ করে দেওয়া হয়েছে, লেখন শক্তি বন্ধ করে দেওয়া হয়েছে। সত্য কেউ বলতে পারে না, সত্য কেউ লিখতে পারে না। আর যারা এই হিন্দুত্ববাদের সাথে সাংবাদিক মনে করেন, অথবা পত্রিকার মালিক মনে করেন, অথবা যতগুলি চ্যানেল রয়েছে, এরা সবাই সেই হিন্দুত্ববাদকে সামনে রেখে সেই তাহাজ্জুদ গুজার লেডির অধীনস্থ হয়ে ভয়ে ভয়ে তারা কি করছে, জেনে শুনে সত্যকে মিথ্যা বলছে আর মিথ্যাকে সত্য করছে। আর কোরআনে 2 নম্বর সূরা আল বাকারার এবং 3 নম্বর সূরা আল ইমরানের 78 নম্বর আয়াত আর 2 নম্বর সূরা আল বাকারার 42 নম্বর আয়াত, এই দুটি আয়াতের দৃষ্টিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা সত্যের সাথে মিথ্যাকে সংমিশ্রণ করো না, আর তোমরাই তো জেনে শুনে সত্যকে গোপন করে চলেছ। আর 3 নম্বর সূরা আল ইমরানের 78 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়া ইয়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন। মানুষেরা জেনে শুনে আল্লাহ তাআলার উপরে মিথ্যা বলে যাচ্ছে। তো দেশের নাম ইসলাম বলেন, অথবা দেশের অধিকাংশ মানুষ মুসলমান, শিয়া সুন্নি সালাফি হলেই যে শান্তি আসবে তা নয়। মুসলমানদের দেশগুলিতে কত অশান্তি সেটি আমাকে ব্যক্ত করতে হবে না, আমার থেকেও আপনারাই বেশি জানেন। তাই আসুন আমরা ইসলামকে কোরআনের মাধ্যম দিয়ে মেনে চলি। আর যখন আমরা কোরআনের ইসলাম মেনে চলব, তখন আমরা হব মুসলিম। ইচ্ছায় যদি মানি অবশ্যই আমরা মুসলিম, আর অনিচ্ছায় যদি মানি তাহলে মনে রাখবেন এই পৃথিবীতে অনিচ্ছায় যারা মেনে চলেছে তারা শান্তি অবশ্যই পাবে, কিন্তু পরকালে তাদের জন্য রয়েছে যাতনা। আর ইচ্ছায় যারা মেনে চলেছে তারা এই পৃথিবীতেও শান্তি উপভোগ করবে এবং পরকালে যাতনা থেকে বেঁচে যাবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন ইচ্ছায় মুসলিম হয়ে জীবন কাটাতে পারি।